গায়রত কি জানো? গায়রত মানে শুধু রাগ নয়। গায়রত মানে নিজের সম্মান, পরিবারের সম্মান, দিনের সম্মান রক্ষা করার তীব্র অনুভূতি। গায়রত মানে এমন এক আগুন যা মানুষকে হারাম থেকে দূরে রাখে, অন্যায় দেখলে প্রতিবাদ করতে শেখায় এবং আল্লাহর হুকুমের ব্যাপারে সংবেদনশীল করে তোলে। একবার মক্কার এক মুশরিক তার উটকে জবেহ করে দিল। লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার প্রয়োজন হলে বিক্রি করে দিতে পারতে, জবেহ করলে কেন? সে বলল, এই উটের উপর আমার ঘরের মহিলারা বসত। যদি আমি এটা বিক্রি করি, অন্য পুরুষও এই উটের উপর বসবে। এটা আমি সহ্য করতে পারব না, তাই উটটাকে রাখবই না। সে ছিল মুশরিক, তাও তার ভেতরে ছিল গায়রত। আর আজ আমরা মুসলিম, আমাদের হাতে কুরআন, আমাদের মুখে কালেমা, কিন্তু আমাদের গায়রত কোথায়? আজ আমাদের ঘরের মেয়েরা সোশ্যাল মিডিয়ায় উন্মুক্ত। আমরা বলি সময়ের সাথে চলতে হবে। আজ পর্দার কথা বললে আমরা সংকোচ বোধ করি, কিন্তু বেপর্দা দেখে কোনো কষ্ট পাই না। আজ গুনাহ সামনে ঘুরছে, আমরা চুপ থাকি। কেউ আল্লাহর হুকুম নিয়ে ঠাট্টা করলে আমরা হাসি। আমাদের চোখ আছে কিন্তু লজ্জা নেই, আমাদের ঈমান আছে কিন্তু সংবেদনশীলতা নেই। মনে রেখো, গায়রত সংস্কৃতি না, গায়রত ঈমানের অংশ। যে পুরুষ তার পরিবারকে গুনাহ থেকে রক্ষা করতে চায় না, যে নারী নিজের লজ্জা ও মর্যাদার কদর করে না, তারা কিভাবে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে? হে আমার ভাই, আজ নিজেকে প্রশ্ন করো, আমার অন্তরে কি আল্লাহর জন্য গায়রত আছে? আমি কি হারাম দেখে কষ্ট পাই? আমি কি দিনের অবমাননা সহ্য করতে পারি? যদি না পাই কষ্ট, তাহলে ভয় করো, কারণ হৃদয় শক্ত হয়ে গেলে সেটা সবচেয়ে বড় বিপদ। আসো আমরা আস্তাগফিরুল্লাহ বলি, আসো আমরা তওবা করি, আসো আমরা নিজের ঘর থেকে গায়রত ফিরিয়ে আনি। হে আল্লাহ, আমাদের অন্তরকে জীবিত করে দিন, আমাদের মধ্যে ঈমানের গায়রত দান করুন, আমাদের পরিবারকে হেফাজত করুন, আমাদের লজ্জা, আমাদের পর্দা, আমাদের ঈমান রক্ষা করার তৌফিক দিন। আমিন।